শেখ হাসিনার বোনের মেয়ে এবং ওনার বাগ্নি বিপদ টিউলিপ সিদ্দিকি pretty soon going to be replaced by someone. Bad news for Awami League, bad news for Tulip Siddiqui and the dynasty of Sheikh Hasina. আমি বলছিলাম আপনাদেরকে যারা নিয়মিত আছেন এখানে বারবার বলছিলাম যে এত কিছুর পরে যদি টিউলিপ সিদ্দিকি ক্ষমতা থাকতে পারেন এখানে এই জায়গাতে মন্ত্রী হিসাবে তে শি উড বি দ্য মোস্ট পাওয়ারফুল পলিটিক্যাল ফিগার ইন দি ইউনাইটেড কিংডম। বলছিলাম আমি আপনাদেরকে আজকে দুটো খবর বোঝা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিকি আমরা জানতাম যে উনি চলে যেতে হবে, উনি থাকতে পারবেন এখানে, বাট আজকে স্কাই নিউজ এই প্রথম স্কাই নিউজ বিবিসি স্কাই নিউজ দ্য টু মেইন ব্রডকাস্টিং কর্পোরেশন হাইয়েস্ট লাইক ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে স্কাই নিউজ আজকে রিপোর্ট দিয়েছে, বলছে যে ইভেন দো টিউলিপ সিদ্দিকিকে যদি এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরানো, মানে উনি যদি তাকে রিমুভও করেন তারপরেও যে ড্যামেজ লেবার পার্টি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য হয়েছে ইট ইজ ইরিপ্লেসেবল ওর ইরিকভারেবল বর্তমানে যেটা হয়েছে এটা জাস্ট আনবিলেবল নিউজ। এবং স্কাই নিউজের এই নিউজটাকে আমি এতটাই গুরুত্ব দিই, ও থ্যাংক ইউ সো মাচ, এতটাই গুরুত্ব দিয়ে থাকি যে আমি জানি এই নিউজ কর্পোরেশনটা কীভাবে কাজ করে, যেহেতু আমি আসলে লিভ ইন দি ইউনাইটেড কিংডম। সো অর্থাৎ এবং এবং বলে রাখি টিউলিপ সিদ্দিকিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দ্যাটস হোয়াট আই কেম টু নো। নাও এটা ঘটার আগ পর্যন্ত উই গট টু ওয়েট টু সি হোয়াট কামস নেক্সট লেডিস এন্ড জেন্টলম্যান। তবে ফিনান্সিয়াল টাইমস বলছে যে টিউলিপ সিদ্দিকিকে সরানোর সিদ্ধান্ত নিয়ে, অর্থাৎ এখান থেকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অলরেডি চূড়ান্ত, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে লেবার পার্টিকে তার সুনাম ধরে রাখা বা সরকারের কে টিকে রাখতে গেলে এখন টিউলিপ সিদ্দিকিকে সরানো ছাড়া কোনো বিকল্প নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী আসছে খানমারের আপনার আর সামনে। এখন আপনি দেখেন স্কাই নিউজের উনি রব পাওয়েল পলিটিক্যাল কারেসপন্ডেন্স একটা জিনিস বলে রাখি, ওনার ইমেল এখানে আছে, আপনি চাইলে ইমেল করতে পারেন এবং হি রিপ্লাইস I mean, honestly speaking, to those any emails that if he send, I can tell you because I got the evidence. উনি বলছেন যে even if Tulip Siddiqui resigns, the damage may already be done to Sir Keir Starmer. অর্থাৎ যদি উনি সরিয়ে ফেলেন তারপরে যে ক্ষতি হয়েছে আপনার এটাকে ইরিকভারেবল ড্যামেজ হ্যাজ বিন ডান, অর্থাৎ সাবস্টেন্সিয়াল ড্যামেজ হ্যাজ বিন ডান ইন দিস রিগার্ড লেডিস এন্ড জেন্টলম্যান। ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির জন্য দ্যাটস হোয়াট হি সেড দ্যাট। এবং স্কাই নিউজ আজকে যদি আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে আজকে আপনার এই কি বলে আপনার এই উনার খবর অর্থাৎ টিউলিপ সিদ্দিকির এই মানে খবরগুলো আসছে প্রত্যেকটা জায়গাতে। ইট ইজ আ ভেরি ভেরি ব্যাড নিউজ ফর টিউলিপ সিদ্দিকি। প্রত্যেকটা জায়গাতে এমনভাবে দেওয়া হয়েছে আপনার আন্ডার ফায়ার টিউলিপ সিদ্দিকি শুড রিজাইন টু সেভ হার ক্যারিয়ার বলা হচ্ছে যে, এবং আরেকটা জিনিস আপনাদের সানডে শোজ কলস গ্রো ফর টিউলিপ সিদ্দিকি টু রিজাইন। এবং সবচেয়ে ফিনান্সিয়াল টাইমস যেটা বলছে তারা দে গট সাম কনফার্মেশন দ্যাট টিউলিপ সিদ্দিকি উইল বি রিমুভড প্রিটি সুন, অর্থাৎ টিউলিপ সিদ্দিকিকে চলে যেতেই হবে। অর্থাৎ শেখ হাসিনার বাড়াম্বরের জন্য প্রত্যেকটা জায়গা থেকে আঘাত বর্তমানে আসতেছে এবং শেখ হাসিনার কামালা হারিস জিতবে, হারলু কেন কামালা হারিস জিতবে, থ্যাংক ইউ সো মাচ। বাট এনিওয়ে এটা আমি না সারা পৃথিবীর মানুষ বলছে, তবে আমরা কখনই বলি না যে গ্যারান্টি, আমরা বলছি যে দ্যার ইজ এ প্রেডিকশন মোস্ট লাইকলি, বাট সব কিছু লটপালট করে দিয়ে আমি নিজে যাকে ভোট দিয়েছি সত্য কথা বলি আপনাদেরকে, উনি জিতেছেন। যদিও আমরা বাংলাদেশের পক্ষ নিয়ে আমরা বলছিলাম যে উই এক্সপেক্টেড সামথিং ডিফারেন্ট, বাট ইটস ওকে। সো এবং বলে রাখি আপনাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি হিস্টোরি অলরেডি ক্লিয়ার করে ফেলছেন। আপনি জানেন আপনারা কিছুদিন একটা খবর প্রায় 2 থেকে 3 মাস আগে, আপনি এটা হয়তো বা অনেকে জানতেন না, বাংলাদেশে কেউ জানে না বা কোনো পত্রিকাতে এটা আমি দেখি নাই, বাট আমি জানি যে টাইমস অফ ইসরায়েল তারা বলছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছেন উনি জেতার পরে আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে, উনি বলেছিলেন আমি আসার আগেই চাই এর যুদ্ধ থেমে যাক, and it is now going to happen. অর্থাৎ ceasefire deal almost চূড়ান্ত final. I mean all of this like a genocide, right? Ceasefire deal is going to be implemented pretty soon. আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে প্রেসিডেন্ট ট্রাম্প তার কথা যে রেখেছেন তার সুস্পষ্ট প্রমাণ হলো যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে সিসফায়ার হয়েছে, লেবানন এবং গভর্নমেন্টের সিসফায়ার হয়েছে। এবং আমি যদি বলি আরও একটা ঘটনা করতে যাচ্ছে, সেখানে আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা জায়গাতে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের উনার যে ক্ষমতা বা যে প্রভাবটা উনি দেখিয়ে চলছেন। সুতরাং বলা যায় যে হোয়াট এভার হি সেড দ্যাট হি ইজ গোয়িং টু কিপ ইট। সো এটা আমি আসছি এই জায়গাতে একটু পরে। তবে এখানে প্রেসিডেন্ট এরদোগানের অনেক ভূমিকা আছে।
পরে বলবো। গতকালকে বলছিলাম, সো আমার আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল টাইমস তারা বলছেন চিলিপ সিদ্দিকীকে সরানোর আপনার ফিলিস্তিনের মানুষের কি হবে। আচ্ছা আমি বলি, চিলিপ সিদ্দিকীকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফিনান্সিয়াল টাইমস তারা বলছেন। এখন মনে করুন সারা ব্রিটেনের পত্রিকা নিউজ পেপার্স তারা চিলিপ সিদ্দিকীর বিপক্ষে। এই মহিলা কোনোভাবে উনি এখানে থাকতে পারবেন না। প্রথমত হলো, যদি আমি নিরপেক্ষভাবে বলি, তারা কোনোভাবে চায় না অ্যান্টি কারাপশন মিনিস্টার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একটা সীমাহীন দুর্নীতিগ্রস্ত পরিবার থেকে উঠে আসা, এটা কখনোই মানুষ মেনে নেবে না এবং তারা নেয়ও না, এবং এর জন্যই তাকে চলে যেতে হচ্ছে। অর্থাৎ আরও একটা ব্যাড নিউজ। আমি এটা সবসময় বলি। আজকে আরেকটা খবর দেখলাম যে আমরা যদি ঠিক থাকি, আমরা সরকার যদি ঠিক থাকে, আমরা মানুষ যদি ঠিক থাকে, আমরা যদি আমরা ইউনিটি ধরে রাখতে পারি, লিডস এন্ড জেন্টলম্যান, দ্যাট ইজ এ গুড নিউজ ফর আস। আজকে আপনার ভারতের সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্যটা দেখেছি, আই লাইক দিস স্পিচ। আই মিন হি সেড সামথিং ভেরি নাইস। তবে বোঝা যাচ্ছে যে ভারত হয়তোবা তারা আপনার তাদের পরিস্থিতি বা তারা যে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছিল, এই করবে সেই করবে, সেখান থেকে হয়তোবা সরে আসছে তারা এই জায়গাতে। কেননা আজকে সেনাবাহিনী প্রধান সুন্দর বক্তব্য বলছেন যে দুই দেশের ঐক্যে থাকা দরকার, কাজ করা দরকার, আমাদের শান্তি বজায় রাখা দরকার। দুটো গভর্নমেন্টই মনে হচ্ছে তো মানে আপনার উশৃঙ্খল, দুটো গভর্নমেন্ট উশৃঙ্খল নয়। উশৃঙ্খলটা মূলত হলো আপনার ভারতীয় মিডিয়া, বিশেষ করে কলকাতা ভিত্তিক এবং অল ইন্ডিয়ান মিডিয়া এবং সাম বিজেপি আপনার গভর্নমেন্টের পিপুল যারা আছেন, তারাই বাংলাদেশটাকে নিয়ে তারা তুচ্ছতাচ্ছিল্য করা থেকে শুরু করে রীতিমতো দখল করার থ্রেট দিচ্ছেন, ডন পাঠিয়ে শেষ করে দেওয়ার। ইটস আনপ্রেসিডেন্টেড। আমি মনে করি এটার একটা, এবং আমাদের যে কৃষক যে আপনার ভুলে গেলাম কৃষক ভাই, মানে আমাদের ভাই যে বাংলাদেশের মানে সাহসের বাতিঘর হয়ে দাঁড়িয়েছেন যে কৃষক, এই কৃষকের এই জিনিসটাকে যদি আপনি ভালো করে দেখেন, আপনি বুঝবেন এটা ভারতকে যে সিগন্যাল দেওয়া হয়েছে মানে এই কয়েক মাসের ভিতরে, সবচেয়ে সেরা সিগন্যালটা হলো যে আমাদের কৃষক যিনি বিজেপির সাথে দাঁড়িয়েছিলেন, মানে রামদা নিয়ে বসে বিড়ি খাচ্ছিলেন, এটা যে কতটা কলিজা কাঁপানো ভারতের জন্য। ভারতীয় অর্থাৎ কখনো যদি বাংলাদেশকে অ্যাটাক করা বা বাংলাদেশ নিয়ে ভিন্ন চিন্তা থাকে, বাংলাদেশের গণমানুষ এবং জনমানুষ এবং প্রত্যেকটা মানুষ যে ভারতের বিপক্ষে দাঁড়াবে, যুদ্ধে মাঠে নামবে, এটা যে কি পরিমাণ হতে পারে তার একটা উদাহরণ, একটা হিন্টস আমাদের এই কৃষক উনি কিন্তু দিয়ে ফেলছেন অলরেডি। মনে রাখবেন এটা। অর্থাৎ যুদ্ধ লাগলে যে কোনো বাংলাদেশি গড়ে থাকবে না দেশের মাটিকে রক্ষা করার জন্য, সেটা কিন্তু তারা বলে দিয়েছেন। এবং আমাদের কৃষকের সেই যে ভাইরাল যে ছবিটা, এটা কিন্তু তার সুস্পষ্ট প্রমাণ। এবং আজকে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটা বলছেন, আমি মনে করি সেনাবাহিনীর প্রধান উনার হস্তক্ষেপ করা দরকার এই জায়গাতে। ভারতীয় মিডিয়া রীতিমতো দেশ দখল করার এটা নজিরবিহীন ঘটনা। ইটস নট এ জার্নালিজম, নট এট অল। এটা আরো কঠিনভাবে প্রতিক্রিয়া জানানো দরকার। এবং আমি গতকালকে বলেছিলাম আমার লাইভে যে বাংলাদেশের একটা বাতিঘর আছে, মানে ট্রাম্প, যেখানে আমাদের ভয়ের জায়গা, ভারতীয় লবিং ইউজ করে বাংলাদেশ বিরোধী কোনো কিছু তারা চালায় কিনা, সেটা হচ্ছে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। সেখানে আমাদের মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে যদি বাংলাদেশের গভর্নমেন্ট সঠিকভাবে, আমি মনে করি এখন কি করা দরকার জানেন, আমি জানি না, এই সরকার তো সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো সরকার অনেক সময় অনেক কথা শুনতে চাচ্ছে না, যদিও তারা ইনডাইরেক্টলি অনেক জিনিস ইমপ্লিমেন্ট করে, বাট কাউকে ক্রেডিট দিতে চায় না তারা। আমি মনে করি বাংলাদেশের যে ডিফেন্স প্যাক্ট বা চুক্তি, সেটা পাকিস্তান এবং তুরস্কের সাথে হওয়া দরকার। যুক্তরাষ্ট্র যদি এখানে এঙ্গেজ না হয়, যুক্তরাষ্ট্রের মেনি মেকানিজম আছে, তারা চাইলে আপনি পারবেন না তাদের সাথে সামরিক চুক্তি করতে বা সামরিক অস্ত্র কিনতে, কিন্তু তুরস্কর সাথে বাংলাদেশ পারবে। আর তুরস্কর প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, দেয়ালের মতো উনি অবস্থান নিতে পারেন যদি উনাকে ঠিক মতো আমরা কমিউনিকেট করি এবং যোগাযোগ করি এবং বিষয়টা ব্রিফ করি। কারণ